ভারত পাক সংঘাত নিয়ে আমেরিকার সুর ঠিক ভারতের তালের সঙ্গে মেলেনি। তবে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত ইসরায়েল। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পূর্ণ সমর্থন করার কথাও ঘোষণা করেছে তারা। অপারেশন সিঁদুরের প্রশংসা করার পাশাপাশি ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে বোঝাপড়া আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল। উল্লেখ্য, গত এপ্রিলের 22 তারিখ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রাণ হারিয়েছিলেন 26 জন। জবাবে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল ভারত। এতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়, গুঁড়িয়ে দেওয়া হয় জৈশী লস্করের জঙ্গি শিবিরও। এই সময় ইসরায়েলি অস্ত্র ব্যবহার করেছিল ভারত। এই আবহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল RES আমির বারাম বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ডিরেক্টর জেনারেল RES রাজেশ কুমার সিং এর সঙ্গে কথা বলেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে ইসরায়েলের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এছাড়াও অপারেশন সিঁদুরের সাফল্যেও প্রশংসিত হয়েছে দুই দেশের কর্তাদের কথোপকথনে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষই। এর পাশাপাশি কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার জন্য ভবিষ্যতের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছেন ভারত ও ইসরায়েলের কর্তারা। এর আগে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজরাও ভারতকে সমর্থনের কথা নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। সন্ত্রাসীদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে এমন জঘন্য অপরাধ করলে তাদের লুকোনোর কোনো জায়গা নেই। এদিকে ভারতের আরেক ঘনিষ্ঠ বন্ধু রুশ বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, রাশিয়া সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা করে এবং এর বিরোধিতা করে। বৈশ্বিক এই বিপদ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই একত্রিত হতে হবে। প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে গোটা বিশ্বই প্রতিক্রিয়া দিয়েছিল। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার নিন্দা জানিয়েছিল। এই আবহে বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বলেন, ভারত পাকিস্তান উত্তেজনার সময় ভারত প্রচুর আন্তর্জাতিক সমর্থন পেয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের প্রস্তাব ছিল যে অপরাধীদের জবাবদিহি করতে হবে এবং 7ই মে অপারেশন সিঁদুরের মাধ্যমে তাদের সেই জবাবদিহি করতেও হয়। এরপরই ভারতের ইসরায়েলি ড্রোন ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে আমেরিকার দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। তবে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা বোঝাপড়া যে আরও দৃঢ় হবে তা সাম্প্রতিক বৈঠকে স্পষ্ট। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।